চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ, যেখানে রেলের বিভিন্ন রকমের ইঞ্জিন বা বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হয় ওয়ার্কশপ, সেই স্কুলেতে চাকরির নোটিফিকেশন বেরিয়েছে। আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি। কোনো চ্যানেল কিন্তু এই নোটিফিকেশন আপনাদের এখনো পর্যন্ত দেখায়নি। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি কি পোস্ট আছে, সমস্ত কিছু আমি আমার ডিটেলসে কম্পিউটার স্ক্রিন নিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ইম্পর্টেন্ট নোটিফিকেশন কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই। প্রথমেই আমি যে ফর্মটা বলবো, যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, দেখুন এখানে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিয়েছে। এখানে আপনাদের 9 তারিখের ডেটে একটা বেরিয়েছে নোটিফিকেশনটা, লাস্ট ডেট আমি বলে দেবো। আপনারা একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে দেবেন, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং হিন্দি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম সেটা এখানে লিখবেন। আপনাদের নাম লিখবেন, ফাদার্স নেম লিখবেন, হাজব্যান্ডস নেম লিখবেন যদি আপনারা বিবাহিত হন, মহিলা হন তাহলে। ডেট অফ বার্থ দেবেন। এসসি এসটি ওবিসি যদি হন তাহলে সেটা দেবেন, এবং তার সাথে কিন্তু একটা যে সার্টিফিকেটটা হয় সেই সার্টিফিকেটটা আপনারা অ্যাটাচ করে দেবেন। আপনারা ইংলিশ মিডিয়াম এবং হিন্দি মিডিয়ামে কোনটায় পড়াতে পারেন সেটাও এখানে লিখবেন। আপনাদের অ্যাড্রেস দেবেন যেখানে আপনাদের চিঠিপত্র আসবে, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, এবং আপনাদের বডিতে যদি কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে তাহলে সেটা আপনারা এখানে দেবেন। এবার কোয়ালিফিকেশনে যেটা আছে, মাধ্যমিকে আপনাদের কোন বোর্ড, কোন সালে পাস আউট করেছেন, কি আপনাদের সাবজেক্ট ছিল, কত মার্কস, কত পার্সেন্টেজ। সিমিলারলি একইভাবে উচ্চ মাধ্যমিক, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যদি হন, আর ডিগ্রি বা ডিপ্লোমা যদি অন্য কিছু করা থাকে, বিই বিটেক হোক বা অন্য কোনো ডিগ্রি হোক বা ডিপ্লোমা হোক আপনারা দেবেন, এবং আদার্স যদি কিছু হয় তাহলে আপনারা দেবেন। টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কোন পোস্টে আপনারা কাজ করেছেন, কোন স্কুল বা ইনস্টিটিউশনে কাজ করেছেন, কবে থেকে কাজ করেছেন, কবে পর্যন্ত কাজ করেছেন, টোটাল ইয়ার্স কত হচ্ছে, এবং কি কি ক্লাস আপনারা নিয়েছেন সেগুলো সমস্ত কিছু এখানে দেবেন। দেওয়ার পর এখানে ডেটটা দিয়ে প্লেস এবং আপনার সিগনেচারটা করে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদের পাঠাতে হবে। এবার যদি আমি নোটিফিকেশনটা দেখি, তাহলে দেখুন নোটিফিকেশনটা কিন্তু ডিটেলসে বলে দিয়েছে। দেখুন ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপের আপনাদের জয়েনিং এর জন্য, এবং ওয়াক ইন ইন্টারভিউ, মানে কোনো রকম পরীক্ষা হবে না, শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন। টিজিটি এসএসটির জন্য হিন্দি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম আপনাদের টোটাল হচ্ছে 2টো সিট থাকছে। টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশের জন্য আপনাদের একটা সিট থাকছে। টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য একটা সিট থাকছে, এবং পিআরটি মানে প্রাইমারি টিচার কম্পিউটারের জন্য আপনাদের 3খানা সিট থাকছে। ওকে, এবার আপনাদের এখানে এছাড়াও যে ভ্যাকেন্সি আছে সেখানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার নর্মাল আপনাদের একটা ভ্যাকেন্সি, এবং পিআরটি প্রাইমারির একটা ভ্যাকেন্সি আপনাদের থাকছে। ওকে, এইগুলো কি, এইগুলো হচ্ছে পিডব্লিউডির জন্য। এবার আপনাদের কি বেতন হবে, বেতন যদি আপনাদের টিজিটি হন তাহলে 26,250 টাকা পার মান্থ, এবং যদি প্রাইমারি হন তাহলে 21,250 টাকা পার মান্থ। বয়স হচ্ছে 18 বছর থেকে 65 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে। ওকে, এবার যদি দেখা যায় কি কি কোয়ালিফিকেশন লাগবে, টিজিটি এসএসটির ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন করতে হবে, এবং যে কোনো 2টো সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, যে কোনো 2টো সাবজেক্ট থাকলেই হবে, এবং যদি ডিএলএড করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 50% মার্কস গ্র্যাজুয়েশনে কিন্তু আপনাদের লাগবে। বিএড যদি থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশের ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন করতে হবে, এবং 2 বছরের ডিএলএড করা থাকলে আপনারা অ্যাপ্লাই করবেন। এইবার যদি আপনাদের টিজিটি পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন করতে হবে বায়োলজিতে, 2 বছরের ডিএলএড করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রাইমারি টিচার কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আপনাদের যদি বিই বিটেক করা থাকে এবং 50% মার্কস থাকে কম্পিউটার সায়েন্স, আইটি অথবা বিসিএ, এমসিএ, এমএসসি করাতে থাকলে কম্পিউটার সায়েন্সের ওপর বা আইটির ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইবার দেখুন পোস্ট ওয়াইজ যে ডেট হবে, ইন্টারভিউয়ের ডেট হবে, সেই ইন্টারভিউয়ের ডেটটা কি আছে।
আপনাদের ইন্টারভিউ হবে 10/11/2025, মানে নভেম্বরের 10 তারিখে আপনাদের ইন্টারভিউ হবে এবং সেটা সোমবার পড়ছে সকাল 9:30টার সময়। ঠিক আছে, কোথায় হবে? হিন্দি লাইব্রেরিতে হতে পারে, অথবা জিএম অফিস বিল্ডিং এ হতে পারে, অথবা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে হতে পারে। এই সব জায়গাগুলো কিন্তু আপনাদের বলে দেবে, যে ফোন নাম্বার দেওয়া আছে বা ইমেল আইডিটা আপনারা দেবেন, সেখানে কিন্তু ওরা আপনাদের বলে দেবে কোথায় আপনাদের কখন ইন্টারভিউটা হবে। এবার দেখুন, আপনাদের যখন ইন্টারভিউয়ে যাবেন তখন কিন্তু আপনাদের সমস্ত কিছু অরিজিনাল যে সার্টিফিকেট আছে, এডুকেশনাল সার্টিফিকেট, সেগুলো, ডেট অফ বার্থ আপনাদের, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, SC ST যদি ওবিসি বা হয়ে থাকেন, বা PWBD যদি হয়ে থাকেন, তাহলে তার সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু ওরা ইন্টারভিউয়ের সময় কিন্তু আপনাদের বাদ দিয়ে দেবে। এবার দেখুন, আপনাদের যে ডকুমেন্টগুলো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা করবেন, সেটা হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভ্যালিড কমিউনিটি সার্টিফিকেট, মানে আপনারা SC ST OBC যদি হন তাহলে তার সার্টিফিকেট দেবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দেবেন, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন, যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন, কোনো আইডেন্টিটি প্রুফ মানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো দেবেন। যদি কোথাও চাকরি করে থাকেন তাহলে NOC দেবেন, এবং যদি PWD হন তাহলে PWD সার্টিফিকেট দেবেন। যদি কোনো রকম ডিটেলস আরও জানতে চান তাহলে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তাহলে বেশি দেরি করবেন না, অ্যাপ্লাই করে দিন, কারণ সিট কিন্তু খুবই লিমিটেড, আর এটা কিন্তু পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউ কিন্তু আপনারা জয়েন করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।